হ্যালো বন্ধুরা, আজ এখন বাজে 6টা। আমরা আজকে একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, তীর্থ করতে যাচ্ছিও বলা যায়। তো তোমাদের সাথে সেটা শেয়ার করব, পরে তোমরা জানতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। ঠিক আছে, চলো দেখতে থাকো। এটা হচ্ছে গলসি স্টেশন। আমরা এখন সিঁড়ির ওপরে উঠছি। পুচু সোনা গার্গী দিদির কোলে পুচু আমাদের সাথে যাচ্ছে, খুব খুশি। এখানেই দাঁড়াও। আমরা এখন দাঁড়িয়ে আছি বর্ধমান স্টেশনে। এরপরে আমরা যাই। অত লং করলে হবে, ছোট ছোট ক্লিপিং করতে পারবো। দেখো আমরা চলে এসেছি নৈহাটি। তো আমরা আজকে যাব বড়মার কাছে, বড়মার দর্শন করতে। বহুত দিনের একটা ইচ্ছা ছিল যে বড়মার কাছে যাব। তো আমরা নৈহাটি স্টেশনে নেমে পড়েছি। নৈহাটি স্টেশন থেকে একটু হাঁটা পথেই মায়ের মন্দির। তো আমরা নেমে একটু হাঁটবো, তারপরে মায়ের দর্শন করব। তো দেখো আমরা চলে এসেছি হেঁটে মায়ের মন্দিরের সামনে। তো মায়ের মন্দিরের সামনেই মাকে পুজো দেওয়ার জন্যে অনেক ডালি দোকান রয়েছে। তোমাদের মনের ইচ্ছে অনুযায়ী তোমরা যার যেরকম সামর্থ্য সেই অনুযায়ী পুজো দিতে পারো। তো এই হচ্ছে মায়ের মন্দির, ধর্ম হোক যার যার, বড় মা সবার। তো আমরা একদম মন্দিরের গেটের সামনে চলে এসেছি। সামনেই গঙ্গা আছে, সেই গঙ্গায় স্নান করে তোমরা পুজো দিতে পারো। তো আমরা একদম মন্দিরের সামনে দরজায় অনেকটা লাইন পেরিয়ে তারপরেই সামনে আসছি। দেখো আমি দেখাচ্ছি যতটা সম্ভব যে কতটা লাইন পড়েছে। সময়ের অভাবে আমার ভিডিওগুলো এডিট করা দিতেও অনেক লেট হয়ে গেছে। যখন গেছিলাম তখন ছিল সরস্বতী পুজোর পরের দিন। তো দেখো কতটা লাইন পড়েছে। কিন্তু একটা ভালো জিনিস কি জানো বন্ধুরা, লাইন যতই পড়ুক না কেন, লাইন কিন্তু খুব চচ্চর করে এগিয়ে যাচ্ছিলো। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়নি, একদম কিছুক্ষণের মধ্যেই আমরা গেটের সামনে চলে এসেছিলাম। তো বড়মা মন্দিরের সামনে ব্যবস্থাপনা খুবই সুন্দর। এখানে ঠেলাঠেলি করা বা লাইন বিচ্যুত হয়ে ঢুকে পড়ার কোনো সম্ভাবনা নেই। এত সুন্দর রেডিং করে দেওয়া আছে। তো খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে মায়ের দর্শন পেলাম। তো মন একদম তৃপ্ত হয়ে গেল। তোমাদের সাথেও সেটা শেয়ার করছি। দেখো মন্দিরের চারিপাশে প্রচুর পুজো দেওয়ার ডালি দোকান। আমরাও একটা ডালি নিয়ে নিয়েছি মাকে পুজো দেব বলে। দেখো, আর আমার বেটু সোনাকে নিয়ে সব জায়গায় যাওয়াটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তো সেই চ্যালেঞ্জে আমরা প্রত্যেকবারই উত্তীর্ণ হই। প্রত্যেকবার একটা করে ঠিক হয় যে আজকে এখানে যাবো, কাল সেখানে যাবো। তারপরে সেই জায়গাটা যাওয়ার পরেই মনে হয় যে না, আমার বেটু সেই জায়গাটা আমাদের নিয়ে যেতে সাহায্য করেছে। তো দেখো এই মন্দিরের ভিতরে প্রবেশ করছি আস্তে আস্তে। এই হচ্ছে মায়ের অনেক রকম পিকচার এখানে দেওয়া আছে। এই দেখো আমি যেই কথাটা তোমাদের বলছিলাম, এইভাবে রেলিং দেয়া আছে, যার ফলে লাইন বিচ্যুত হওয়ার কোনো সম্ভাবনা নেই। অকুত ভক্তের ভিড় সব সময়, অকেশন ছাড়াও যে কোনো দিন, ফাঁকা দিনেতেও প্রচুর ভক্তের ভিড় এখানে থাকে সবসময়। আর যে জিনিসটা দেখাচ্ছি দেখো, এইগুলো হচ্ছে মাকে পুজো দেওয়ার পরে যে আলতা, সিঁদুর, ধূপ এসব থাকে। দেখো শুধু আলতা সিঁদুরের স্তূপাকৃতি। এই তো আমরা বড় সামনে চলে এসেছি। দেখো তোমরা দর্শন করলাম। আমরা অনেকটা দূরে আছি, তারপরে একটা করে দই সিস্টেম করা আছে। দইটা খুললেই মায়ের সামনে এগিয়ে যাবে।
বলে না। তো এরপরে বড়মার কাছে পুজো দেওয়ার পরে আমরা যাচ্ছিলাম শ্রীরামপুর লঞ্চে করে। তো লঞ্চে করে শ্রীরামপুরে চলে গেছিলাম। তো শ্রীরামপুরে কিছু কেনাকাটা করে আমরা বাড়ি ফিরে চলে এসেছিলাম। দেখো সেই লঞ্চে যাবার ভিডিওটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম।